শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, মা বিশ্বেশ্বরী তং পরিপাশি বিশ্বাং, তিনি বিশ্বজননী মা শারদা। বঙ্গদেশে যখন অভাব দেখা দিচ্ছে তখন তিনি মর্মাহত হয়ে উঠছেন, চঞ্চল হয়ে উঠছেন। পাঞ্জাবে যখন দুর্ভিক্ষ তখন তিনি বলছেন, হায় হায় কি হলো, ওখানের মানুষ কি করবে, কি করে খাবে। মানুষের দুঃখে তিনি ছটপট করছেন। আবার ভারতবর্ষ তখন স্বদেশ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, লাখ লাখ যুবক, হাজার হাজার যুবক এই স্বদেশ আন্দোলনে যোগদান করছে, কষ্ট পাচ্ছে, জেল বরণ করছে। তার জন্য মা ছটপট করছে এবং বলছেন যে একদিন তারা তাদের অভীষ্ট লাভ করবে, এই অত্যাচারের অবসান হবে। আবার পরক্ষণে অপর প্রান্তের সেই ইউরোপের যারা বিজয়ী সন্তান, তাদের জন্য তিনি গর্বিত হচ্ছেন। তিনি বলছেন, তারাও তো আমার সন্তান। ঠিক এই রকম এক অপূর্ব সময়, একটা অপূর্ব একটা ইতিহাস রচনা হচ্ছে। মায়ের ঘরে একদিন ঠিক সন্ধ্যাবেলায়, যেখানে গিরিশচন্দ্র আছেন, ডক্টর কাঞ্জিলাল আছেন, সেন্দুনাথ আছেন, ঠিক সেই সময় দুজন ইংরেজ এলেন। সেই ইংরেজরা এলেন একবারে মায়ের এতে ডাক্তার হোলক এলেন এবং মিস গ্রে, এই দুজন ইংরেজ এলেন মায়ের কাছে, মায়ের সান্নিধ্যে। মিস গ্রে তো মাকে দেখে একবারে আনন্দে টকবক করছে, মা আমি তোমার মেয়ে, তুমি আমার মা। আর ডক্টর হোলক বলছে আচ্ছা মা আপনি বিশ্বজননী হলেন কি করে। তখন উনি বলছেন, বাবা তুমি এখানে এলে কি করে, কি জন্যে এলে, এসেছো যখন তখন সব বুঝবে। এই যে মায়ের পূর্ব এবং পশ্চিম, পাশ্চাত্য এবং প্রাচ্য একবারে সম্মিলিত হয়ে যাচ্ছে, এক জায়গায় আছে। বাংলার সেই নক্ষত্র খচিত গিরিশ, সে ডক্টর কাঞ্জিলাল, আবার এইখানে ডক্টর হোলক এবং মিস গ্রিস, এরা আসছেন এবং এরা মায়ের পায়ে আশ্রয় নিচ্ছেন। সেই ইউরোপ এবং এই প্রাচ্য, এই হলো মা। মা বলছেন, আমার দুজনেই সন্তান, আমি বিশ্বজননী। তাই মন্ত্র যেটা বলে শুরু করলেন, সেটাই হচ্ছেন মা। মা মা শারদা, জগৎজননী মা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।